আমার ভাইরা আমার, বলতেছিলাম এক নাম্বার বিষয় হলো ইনসাফ। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোন জায়গায় কি ইনসাফ আছে নাকি বলেন? শুধু জুলুম আর জুলুম। এই জুলুম তখনই থাকবে না কোন মানুষের ভিতরে ইনসাফ আসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইনসাফ নাই। আওয়াজ শুনছে, ইনসাফ আছে? ইনসাফ আজকে চোর, বাটপার, সন্ত্রাস, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, হারামখোর, সুদখোর ওপেনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু আলেমদের হাতে হাত করা, পায়ে বেরি, মাজায় রশি বেঁধে আদালতে নিয়ে যায়। আসে না নাই? আসে না নাই? ইনসাফ নাই, স্পষ্ট ভাবে জুলুম। এটা কি মুসলমান বন্ধু আমার? ইনসাফ যদি কোন মানুষের ভিতরে থাকে, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তিনটা কাজের নির্দেশ দিয়েছেন। এক নম্বর হলো ইনসাফ। বলেন এক নম্বর কি? ইনসাফ। ইনসাফের শিক্ষা বিশ্বনবী কেমনে শিক্ষা দিয়েছেন, একটা হাদিস আপনাদের সামনে বললে আপনাদের খুব বোঝা খুব সহজ হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, একজন পালক পুত্র সন্তান, তার নাম কি? জবান খুলে বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন সন্তান আছে, নাম তার উসামা। নাম কি বলেন তো? উসামা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক বিচার আসলো, একজন মহিলা, যে কুরাইশ বংশের একজন মহিলার বিচার আসলো। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। আল্লাহর নবী বিশ্বনবীর কাছে বিচার যখন চাওয়া হলো, আমার মুসলমান বন্ধু আমার, যেই মাত্র বিচার দাবি জানানো হলো, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, বিশ্বনবীর কাছে জানানো হলো। এই সংবাদ যখন বিশ্বনবীর কাছে পৌঁছে গিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি বললেন? যাও, অমুক দিনে এই মহিলার বিচার করা হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মাঝে কেমন ইনসাফ ছিল একটু লক্ষ্য করে দেখেন, কেমন ইনসাফ আমার নবীর মাঝে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনসাফ আর নবী কেমন ন্যায়পরায়ণ তার ভিতরে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, অমুক দিন বিচার হবে। সাহাবা একরামদের মাঝে সমালোচনা শুরু হয়ে গেল। কি সমালোচনা শুরু হলো? যে মহিলার ব্যাপারে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। আমার নবী হলেন কুরাইশ বংশের মানুষ। কোন বংশের বলেন তো? কুরাইশ বংশের নবী রাহমাতুল আলামিন। এখন যে মহিলার বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। বিচার যদি জনসম্মুখে করা হয়, তাহলে কুরাইশ বংশের মান সম্মানের ক্ষতি হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কুরাইশ বংশের মান সম্মানের ক্ষতি হইতে পারে। এজন্য সাহাবা একরামদের মাঝে সমালোচনা শুরু হলো, কি করা যায়? একরকম ভাবে এক পর্যায়ে তাদের মাঝে পরামর্শ হলো, কেউ একটা নবীর কাছে চলে যাও, গিয়ে বিশ্ব নবীর কাছে অবগত করো, যেহেতু কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, তার বিচারটা একটু হালকা করা যায় কিনা দেখো। আল্লাহু আকবার বলেন। বিচার একটু হালকা করা যায় কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে কোন সাহাবী যাবেন? সাহাবীদের মাঝে পরামর্শ শুরু হয়ে গেল। এক নম্বরে পরামর্শ হলো, কোন সাহাবী একজন যাও, বিশ্ব নবীর কাছে গিয়ে বলো যে নবীজি, যে মহিলার ব্যাপার বিচার আপনার কাছে জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। যেহেতু কুরাইশ বংশের মহিলা, বিচারটা যেন হালকা করা হয়, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানাবে। কোন সাহাবী জানাবে? এই সাহস কোন সাহাবীর হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বিশ্ব নবীকে কতটুকু ভয় পেত, কেমন ভালোবাসতো দেখেন। তখন সমস্ত সাহাবীরা মিলে পরামর্শ হলো, যাও আবু বকর, তুমি বিশ্ব নবীর কাছে একটু যাও, গিয়ে বলো বিচারটা যেন হালকা করা হয়। আবু বকর বলছে, না না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। ওমর, তুমি যাও, বিশ্ব নবীর কাছে তুমি খবরটা পৌঁছে দাও, যে মহিলার ব্যাপারে বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, বিচার তাদের হালকা করা হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন,
না না না, এ কাজ আমি উমরের দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওসমানকে বলো, ওসমান তুমি যাও, এই কথাটা নবীর কাছে বলো। আলীকে বলা হলো, তুমি যাও, কেউ রাজি নয়। সাহাবীদের মাঝে পরামর্শ হলো কি করা যায় বলো। সবাই পরামর্শ করলেন যে নবীজির একজন নাতি আছে, নাম তার ওসামা। নাম কি বলেন তো? হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ওসামাকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। নবীর নাতি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ডাকা হলো, যাও তুমি একটু বিশ্ব নবীর কাছে গিয়ে বলো, আমার নবীর কাছে গিয়ে বলো, দাদা যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা খবর দাও, ওসামা বিশ্ব নবীর নাতি, যায়েদ ইবনে হারিসার সন্তান। যেই মাত্র সাহাবীদের মাঝে আসলেন, নাসার পরিবার সমস্ত সাহাবীরা বলতেছে, ওসামা তোমাকে দিয়ে একটা কাজ করাইতে চাই। বলে কি কাজ বলেন? তুমি নবীজির কাছে যাবা, কি বলবা যে মহিলার বিচার দাবি আপনার কাছে জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, বিচারটা যেন হালকা করা হয়। আল্লাহু আকবার বলেন। ওসামা দৌড়ে বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহর নবী দেয়াল হেলান দিয়ে বসেছিলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বিশ্ব নবীর কাছে গিয়ে পেটের উপর বসে গেছেন। কোথায় বসতে বলেন তো? ছোট্ট সন্তান নবীজির পেটের উপর বসে কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলতেছেন, ও দাদা, তোমার কাছে সাহাবীরা আমাকে পাঠিয়ে দিয়েছেন একটা প্রয়োজন। কয় প্রয়োজন বলেন তো? একটা প্রয়োজনে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি বল? ওসামা ডাক দিয়ে বলতেছেন, দাদা এই মহিলার চুরির বিচারের দাবি আপনি নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে জানানো হয়েছে। এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, বিচারটা আপনার কাছে দাবি জানানো হয়েছে। এবার বলতেছেন কি করব বল? কুরাইশ বংশের মহিলা জন্য আমি কি করব? আল্লাহ নবীর কাছে ওসামা বলতেছেন, আপনি বিচারটা একটু হালকা করেন। সমস্ত সাহাবীরা পরামর্শ করলো, কুরাইশ বংশের মহিলা, এজন্য বিচারটা একটু হালকা করেন। আমার নবী বসা ছিলেন, লাভ দিয়ে নবী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার দেওয়াল হেলান দিয়ে দেওয়া থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবীর চোখ মোবারক লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার রাগান্বিত হয়ে বলতেছেন, সাহাবীরা রে, এই সাহস তোমাদের কে দিয়েছে? যে জায়গায় আসমানের মালিক আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তার হাত কেটে দাও। কার বিধান বলেন তো? এটা হলো ইনসাফ। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তার হাত কেটে দাও। আমার নবী বলেন, ওই মহিলাটা কুরাইশ বংশের মহিলা দেখে সাহাবীরা তোমরা বলছো বিচারটা যেন একটু হালকা করা হয়। সাহাবীরা রে, ওই কুরাইশ বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হতো, আমি নবী নিজের হাতে ধারালো অস্ত্র দিয়া আমার কন্যা ফাতেমার হাত কেটে সুষ্ঠু বিচার, ইনসাফের বিচার সমাজে করে দিতাম। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। গান বাজনা যেখানে আমরা নাই,
সেখানে কিন্তু এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, কি ফেব্রুয়ারি বলেন তো? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। অনেকে বলে বিশ্ব ভালোবাসা দিবস, আমি আমার ভাষায় বলি বিশ্ব বেহায়া দিবস। কি দিবস বলেন তো? বিশ্ব বেহায়া দিবস। এই সাংস্কৃতিক এমন দিবস কোন মুসলমানের দিবস হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেমনে চলবে, কেমনে হাঁটবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, এইগুলো কোরআন হাদিসের ভিতরে যেন আছে না নাই? মুসলমান এমন একটা দামি ধর্মের নাম, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। এক নম্বর হলো ইনসাফ। সময় যেহেতু কম, তাহলে তিনটা কাজের নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা। কয় কাজ বলেন তো? তিনটা কাজ। তিনটা কাজের ভিতরে প্রথম কাজ হয় ইনসাফ। আমরা পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি ইনসাফ কায়েম করা যায়, তাহলে একজন হতভাগা দরিদ্র অসহায় মানুষ সেও সঠিক বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখি? বিচার টেবিলের তল দিয়ে আদান প্রদান হয়, আছে না নাই? টেবিলের তল দিয়ে আদান প্রদান হয়, ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। সকালবেলা একটা ফয়সালা, বিকাল বেলা এক ফয়সালা। এইটা হলো বর্তমান সমাজের বিচার। কথা বলেন ঠিক কিনা? যার লোক আছে, যার সম্পদ আছে, বিচার রায় তার দিকে। কথা কন, কথা কন। রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন, কষ্ট হয়। দৈনন্দিন ধারাবাহিক ভাবে আলোচনা করতে হয়, যার কারণে গলা অনেক ব্যথা, অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। তারপর চেষ্টা করছি আল্লাহ পাক যেন কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে আমাকে বলার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যেগুলো মানলে যেন আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কষ্ট হয় আপনাদের? এক নাম্বার হলো ইনসাফ। সংক্ষিপ্ত করে বলতেছি। দুই নাম্বার ইহসান। ইহসানের অনেক ব্যাখ্যা রয়ে গেছে। দুই নাম্বার বিষয়টা আপনাদের যারা আমার সামনে বসে আছেন, দুই নাম্বার বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখবেন। ইহসান মানে ভালো ব্যবহার। ইহসান মানে কি বলেন তো? ভালো ব্যবহার। একজন ভাই আর একজন ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা তার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তান তার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ওস্তাদ ছাত্র, দুইজন ছাত্র ওস্তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কার বিধান বলেন তো? আল্লাহ পাকের বিধান। কিন্তু মুফাসসির ইকরাম বলেন ইহসান সর্বপ্রথম আগে ইহসান হবে আপন মা এবং বাবার মাঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপন সন্তান মা বাবা খোঁজ খবর নেয় না। আছে না নাই? আছে না নাই? আমার বাড়ি একদম শেরপুর, এতেই বগুড়া শেরপুর, একদম গ্রামের ভিতরে আমার বাসা বাড়ি। গ্রামের ভিতরে আমার বাড়ি। ওই জায়গায় দেখেছি সন্তান যদি একটা বাবার 4 সন্তান 5টা সন্তান হয়, সন্তানগুলো বাবা আমাকে ভাগ করে নাই, তুমি 1 মাস খাবার দিবা, আমি 1 মাস খাবার দিব, সে 1 মাস খাবার দিয়ে মা বাবাকে ভাগ করে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। মা বাবাকে ভাগ করে নাই। অথচ ওই কুড়ে ঘরে মা বাবা 5টা সন্তান লালন পালন করছে, ভাগ করছে নাকি? ভাগ করে নাই। কিন্তু বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং এর ভিতরে বন্ধু বান্ধবের জায়গা হয়, সন্তান নাদির জায়গা হয়, স্ত্রীর পরিবার, স্ত্রীর মা বাবা, আপন আত্মীয় তাদের জায়গা হয়, কিন্তু আপন মা বাবার জায়গা হয় না। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তাম পৃথিবীর মানুষ যদি রাজি খুশি থাকে, আপন মা বাবা যদি নারাজ হয়, আপনি 1000 বার হজ করেন না কেন, কোনো হজ কবুল হবে না। আপনি যদি হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করতে করতে আপনি আপনার সবগুলো দাঁত যদি ঝরিয়ে ফেলেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার দ্বারা কোনো ফায়দা হবে না। কারণ হলো তোমার জান্নাত কাওয়ানার কাম। আল্লাহ বলেন তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী বলেন কেউ যদি আপন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। লিল্লাহি তাকবীর। কবুল হজের সওয়াব দান করবেন কে? অশ্লীলতা বরসে সীমাহীন, কোন খারাপি হচ্ছে দেখো বরসে দিনে দিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, এই তো মহামারী করোনা। মা বাবাকে মারছে সন্তানেরা, খানা পিনা দেয় না, আছে অনেক ছেলেরা, আছে না নাই? মা কি ভাত দেয় না, বাবার কি ভাত দিতে চায় না, অথচ ওই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওসি ডিসি কত কি বানাইছে। একটাই উদ্দেশ্য, সন্তান আমার মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমি নিজেও একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, 90 বছরের বয়স একজন বুড়া বাবাজি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা বাসা কোথা আপনার? চাচা নিজের ঠিকানা কথা বললো, বলার পর আমাকে বলতেছেন, বাবা তোমার বাসা কোথায়? আমি বললাম, চাচা আমার বাসা বগুড়া শেরপুর এলাকায় আমার বাড়ি। চাচাকে বললাম, আপনি কেন বৃদ্ধাশ্রমে বলেন? কারণ হলো মানুষকে দেখি বোঝা যায় লোকটা ধনী না করে, বোঝা যায় কি যায় না। সুন্দর চেহারা অধিকার লোক, কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে। আমি বললাম, বয়স কত আপনার? বলতেছেন বয়স প্রায় 90 বছর পার হয়ে গেছে, পরে 95 এর কাছাকাছি হয়ে গেছে। ডাক দিয়ে বললাম, চাচা আপনি কেন এই বয়সে বৃদ্ধাশ্রমে? আপনার কি সন্তান নাই? বলেন। চাচা বলতেছেন, 4টা ছেলে সন্তান আমার। কয়টা ছেলে সন্তান বলেন তো? 4টা ছেলে সন্তান, 2টা কন্যা সন্তান। আমি বললাম, 4টা যদি ছেলে সন্তান থাকি, আপনাকে তো বৃদ্ধাশ্রমে থাকার কথা নয়, আপনি কেন বৃদ্ধাশ্রমে বলেন? এবার মুরব্বী বাবাজি ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমাকে আমি চিনি না, তবে শোনো আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আসছি, সন্তানরা যখন 4টা সন্তান আমাকে 1 মাসে 10 দিন ওই 5 দিন এইভাবে যখন ভাগ করে নিয়েছে, ভাগ করে নেওয়ার পর প্রায় 2-3 মাস পর্যন্ত আমি আমার সন্তানদের মাঝে ভালোভাবে থাকলাম, খাইলাম দিলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু 4 মাস যখন পার হয়ে গেছে, এবার সন্তানের বৌমা, এবার যখন আমার সন্তানের স্ত্রীরা, ওই যে বৌমা গুলো আছে, কিছু বৌমা আছে না নাই, যেগুলো শ্বশুর শাশুড়ির কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আছে না নাই? আছে নাই? বাবন রস শুনতেছে তো, বলতে হুজুর একটা পাইছি রে, কথা বলেন ঠিক কিনা? আসলে কিছু বৌমা আছে না নাই, এমন বৌমা যেগুলো শ্বশুর শাশুড়িকে কষ্ট যায়, আছে না নাই? ওই একজন লোক বাবার হাত পা বেঁধে ওই যে চড়া জমির আল দিয়ে টানতে টানতে নিয়ে গেছে একটা বড়ই গাছ তলায়। বাবাই বলতেছেন, বাবা আর নিয়ে যাস না। কেন নিয়ে যাব না বলো? বলতে, আমিও তো তোর দাদাকে এই বড়ই গাছ পর্যন্ত নিয়ে আসছিলাম। যেমন কর্ম তেমন ফল। এ মায়েরা বোনেরা, আপনি যেমন আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তান স্ত্রী আপনারাও আপনার সঙ্গে তেমনই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য মুরব্বীদের দোয়া আমাদের দরকার আছে না নাই? কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে? বলে, মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর। কষ্ট হয় মনে হয় আপনাদের, রাগ করতেছেন। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নাম্বার বিষয় বলতেছিলাম, ইহসান। বন্ধুর সাথে ভালো আচরণ করলেন, পাড়ার এলাকার ছেলেদের সাথে ভালো আচরণ করলেন,
ভালো ব্যবহার করলেন, কিন্তু ঘরে যে বয়স্ক মা, বৃদ্ধ মা দাঁড়িয়ে বসে আছেন, বৃদ্ধ বাবাজি আছে, কিন্তু তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেন না। আপনি যত বড়ই কোটিপতি হন, যত বড়ই আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী হন না কেন, আমার আল্লাহ তাআলার কাছে আপনার চারের আর কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মা বাবাকে ভালোবাসেন, তাহলে আমার নবী বলেন কোটিপতি হইলেও হোক, কোটিপতি না হইলেও হোক, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের ভিতরে বাদশা বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে ভালোবাসার দরকার জোরে বলেন আছে না নাই? কারা কারা ভালোবাসবেন দু হাত আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম 2 নাম্বার বিষয় হলো মা বাবাকে বেশি ভালোবাসা, তাদের সঙ্গে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। আর হলো 10 মাস 10 দিন পর্যন্ত মা জন্ম যখনই আমাকে আপনাকে গর্ভে রেখেছেন, কয় মাস? 9 থেকে 10 মাস পর্যন্ত কখনো মা খাবার খাইতে গেছে, পেটে লাথি দিয়েছি, জন্ম দুঃখিনী মা ব্যথায় ছটফট করেছে। গভীর রাতে বাবাই ঘুমাইছে, আশেপাশে ভাই বেরাদার বোনে তারাও ঘুমাইছে। গভীর রাতে মার পেটে আঘাত করেছি, জন্ম দুঃখিনী মা ব্যথায় ছটফট করেছে, কিন্তু কাউরে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। মাকে কখনো কষ্ট দেওয়া যায় না, বাবাকে কখনো কষ্ট দেওয়া যায় না। 2টা মানুষ সন্তানকে ভালোবাসার পিছে কোনো স্বার্থ নাই। 2টা মানুষ সারা তামাম পৃথিবীর মানুষ ভালোবাসার পিছনে বলেন তো স্বার্থ আছে না নাই? 2জন মানুষ, মা আর বাবা, এই 2টা মানুষ সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। নিজে সেরা পোশাক পরে বেড়ায়, রিক্সা চালায়, রিক্সা চালিয়ে দিনের দিনে খায়, কিন্তু সন্তানকে ভালো ভালো পোশাক পরায়। এটাই হলো বাবা। এই 2টা মানুষকে যদি কেউ কষ্ট দেয়, আসমানের মালিক আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এজন্য 2টা মানুষকে আমরা কখনোই কষ্ট দিব না, বলি ইনশাআল্লাহ। যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন। বলেন, সকলে বলেন। যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। কে বা আমায় ডাকবে খোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে তো গাল ভরিয়া। মারহাবা কর। কে বা আমায় ডাকবে খোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে তো গাল ভরিয়া। কে বা আমায় বুকে টেনে ওরে, কে বা আমায় বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর, আমি কেমনে দিব বলেন ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন গর্ভে নিয়া ওই দুঃখিনী মা দিবানিশি শৈল মায়ে শত যাতনা।
10 মাস 10 দিন গর্ভে নিয়া ওই দুঃখিনী মা দিবানিশি শৈল মায়ের কত যাতনা এ মায়া মায় বুকে টেনে ওরে কে মায়া মায় বুকে টেনে করবে রে আদর করবে রে আদর আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন যে দুঃখিনী মা যে দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন লিল্লাহি তাকবীর মুসলমান বন্ধুরা আমার তামাম বিশ্বের মানুষ যদি খুশি হয় দুইজন মানুষ যদি নারাজ হয় মা আর বাবা তাহলে আমার আল্লাহ পাক পর্যন্ত নারাজ হয়ে যায় তামাম পৃথিবীর মানুষ যদি নারাজ হয় দুইটা মানুষ যদি রাজি খুশি থাকে তাহলে প্রত্যেকটি তামাম পৃথিবীর মানুষের ভিতরে আপনার মহব্বত যদি বলেন তো ঢুকিয়ে দিবেন কে লিল্লাহি তাকবীর মুসলমান বন্ধুরা আমার তাহলে বলেন তো মা বাবা কি ভালোবাসার দরকার আছে না নাই আমার নবী জিয়ারা নামক জায়গার ভিতরে গোশত বন্টন করতেছিলেন এমন সময় একজন মহিলা বিশ্বনবীর কাছে আসলেন আল্লাহু আকবার বলেন গোশত বন্টন করতেছেন একজন মহিলা বিশ্বনবীর কাছে আসলেন আসার সাথে সাথে বিশ্বনবীর কাঁধ মোবারকের ভিতরে ছিল একটা চাদর চাদরটাই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন জবানটা ছেড়ে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র পায়ের নিচে চাদরটা বিছিয়ে দিলেন নতুন নতুন নবমুসলিম সাহাবী এই দৃশ্য দেখে বিশ্বনবীর পুরাতন সাহাবীদের মাঝে বলতে থাকলো মহিলাটা কে রে যার পায়ের নিচে নবী আমার চাদর বিছিয়ে দিল মহিলাটা এমন মহিলা নির্দ্বিধায় মার ওই চাদরের উপর নবীজির ওই চাদরের উপর নির্দ্বিধায় বসে যায় আল্লাহু আকবার বলে এবার মুসলিম সাহাবীরা বলতেছেন কোন সেই মহিলা মহিলাটার পরিচয় আমরা জানতে চাই যেই নবীর চাদর মোবারক এত দামি চাদর যেই চাদরে মহিলাটা নির্দ্বিধায় বসে গেল একটু চিন্তা ভাবনা করলো না কে সেই মহিলা আর বিশ্বনবী গোশত বন্টন কাজ যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে যায় এমন সময় সাহাবীরা নমুসলিম সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন কোন এই মহিলাটা কি বল এবার পুরাতন সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন এই মহিলাটা হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান খুলে কি একবার বলবেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমার নবী যদি তার কাদের চাদর মোবারক মার পায়ের নিচে বিছিয়ে দেয় তাহলে আপনার আমার কি পরিমাণ মা বাবাকে ভালোবাসার দরকার একজন খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ যদি তার মাকে ভালোবাসে আল্লাহ পাক তাকে দুনিয়াতে কোটিপতি বানাবে কিন্তু আখিরাতে কিছুই পাবে না কারণ তার ভিতরে নাই আল্লাহ পাকের প্রতি ভালোবাসা তার ভিতরে নাই ঈমান আর যার ভিতরে ভালোবাসা আছে আল্লাহর যার ভিতরে আছে ঈমান ওই লোকটা যদি মা বাবাকে ভালোবাসে দুনিয়াতেও আল্লাহ পাক কোটিপতি বানাবে আখিরাতেও আল্লাহ পাক
জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই মা বাবাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মা বাবা যদি নারাজ হয় তাহলে আপনার কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা শুনেছেন, ওনার কথা বাদই দিলাম। তার অনেক পরে যুগ জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজের নাম আপনারা শুনেছেন। আল্লাহর ওলি জুরাইজ আল্লাহু আকবার বলেন নফল নামাজের নিয়ত করেছেন। কোন নামাজ বলেন তো? 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। মা এসে দেখেন জুরাইজ নামাজের নিয়ত করতেছেন। মা বলতেছেন, বাবা জুরাইজ, কিন্তু মা কথার কোনো উত্তর দেয় নাই। দ্বিতীয় দিন মা ওখান থেকে চলে গেছেন, নিজ বাসায় চলে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইজের কাছে এসে আসিয়ে দেখেন জুরাইজ দ্বিতীয় দিন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র জুরাইজ নামাজের ভিতরে দাঁড়িয়েছে, হঠাৎ করে দ্বিতীয় দিন আবার জনম দক্ষিণী মা চলে আসছে, বলছে জুরাইজ, ওই রে বাপ, কই তুই আয়, আমার মায়েরটাকে সারা দে। কিন্তু জুরাইজ কিন্তু একবারও নামাজ ছাড়া নাই। আল্লাহু আকবার বলেন। এবার তৃতীয় দিন আসলেন। আসার পরে জুরাইজকে বলতেছেন, জুরাইজ, মা একটা প্রয়োজনে তোর কাছে আসছে, একটু দরজা খোল, একটু আমার কাছে আয়। কিন্তু জুরাইজ কোনো উত্তর দেয় নাই। হঠাৎ করে মা বলতেছেন, জুরাইজ রে, একটা মহিলা, পতিতা মহিলার বদনা নিয়ে যেন তোকে কবরে যাইতে হয়, কারণ তুই মার ডাকে সারা দিস নাই, একটা পতিতা মহিলার ডাকে যেন তুই সারা দিস। নাউজুবিল্লাহ পড়েন। মা শুধু এমন একটা জবান দিয়ে কথা বের করে দিয়েছেন, বলার সঙ্গে সঙ্গে কথাটা কবুল করেছেন কে? মা বাবা যখন দোয়া করে আসমান জমিনের মাঝে কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া সরাসরি বলেন তো কবুল করে নেন কে? লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, দিন যায়, বারবার বহুদিন পরে যখন আবার সেই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মা বদদোয়া করেছেন পতিতা মহিলার জন্য একটা বদনাম তোর ঘাড়ে চলে আসে, মা শুধু এতটুকু কথা তার জবান দিয়ে বের করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই এলাকার ভিতরে একজন মহিলা, একজন পতিতা মহিলা, কিছুদিন পর তার সন্তান হয়। এলাকার লোকেরা তার কাছে আসছে, কে এই সন্তানের বাবা, কে এই সন্তানের বাবা? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, এই সন্তানের বাবা হলো জুরাইজ। নাউজুবিল্লাহ পড়েন। এই সন্তানের বাবা হলো জুরাইজ। সমস্ত এলাকার লোকেরা বলতেছেন, ওই এলাকার ভিতরে খানকার পীর সাহেব বলেন, সামারার সবচেয়ে বড় আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। জবানটা সে একটু বল আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা এলাকার লোকেরা শুনল যে জুরাইজ এই মহিলার সঙ্গে জিনা করেছে, যার কারণে সন্তান হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত এলাকার লোকেরা নাঠিয়ে সাটানে সমস্ত এলাকার লোকেরা আসে, তার খানকাগুলো বাড়িয়ে ভেঙে চুরমার করে দিল। এবার খানকা যখন ভেঙে চুরমার করে দিল, এমন সময় জুরাইজ চিন্তা করলেন, নফল নামাজ নিয়ত করলাম, আমার মা তাকে সারা দিয়ে নাই, হয়তো আমার মা নারাজ হয়ে বদদোয়া করেছেন, বিধায় আমার আল্লাহ আমাকে এই অপমান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এবার জুরাইজ বলতেছেন, ঠিক আছে রে, এই মহিলার সঙ্গে আমি তো জেনা করিনি, ব্যভিচার করি নাই। বলতেছেন, তাহলে একটা প্রমাণ দেখাও। এবার জুরাইজ বলতেছেন, ওই যে মহিলার কোলে যে ছোট্ট সন্তান আছে। আল্লাহু আকবার বলেন। এলাকার লোকদের সামনে ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এই বাবা, তুই বল, কে তোর বাবা? আল্লাহু আকবার বলেন। ছোট্ট সন্তানের জবানটা খুলিয়ে দিয়েছেন কে? লিল্লাহি তাকবীর। যেই মাত্র বলছেন, আমার মার সঙ্গে আল্লাহর ওলি জুরাইজের কোনো খারাপ কোনো সম্পর্ক নাই,
আমার মার সঙ্গে জিনা ব্যভিচার করে নাই, হযরত জুরাইজের কোনো অপরাধ নাই, আমার মার সমস্ত দোষ আমার মায়ের। আমার ওই যে মার সাথে এলাকার একজন রাখাল, ওই রাখালের সঙ্গে জিনা করার কারণে আমি সন্তান মায়ের পেটে আসছি। আল্লাহর ওলি জুরাইদের এমন বদনাম আপনারা দিবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জুরাইদের এলাকার সমস্ত মানুষেরা জুরাইদের পা ধরেছে, বলতেছেন ওগো আল্লাহর ওলি ক্ষমা করে দেন, আপনার ওই খানকা আবার আমরা পুনরায় নির্মাণ করে দিব। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন না না না, তামাম বিশ্বের সমস্ত মানুষ যদি খুশি থাকে, আমার মা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। জবান খুলে বল আল্লাহু আকবার। এখানে বলতেছিলাম দুইজন মানুষ খুশি, আমার আল্লাহ তাআলা খুশি। রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি থাকে, কে খুশি হন বলেন তো? আল্লাহ। মা খুশি, বাবা খুশি, দুইজন মানুষের মহব্বত যদি থাকে, তাহলে আমার আল্লাহ পাক নিজেও খুশি থাকে। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি নারাজ হয়, স্বয়ং আসমানের মালিক আল্লাহ পাক নারাজ হয়ে যায়। তাহলে এক নাম্বার বললাম আদল ইনসাফ। এক নাম্বার কি মনে আছে আপনাদের? এক নাম্বার হলো ইনসাফ। সমাজে, রাষ্ট্রে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনারা বলেন ইনসাফের দরকার আছে না নাই? এক নাম্বার ইনসাফ। দুই নাম্বার ইহসান, ভালো ব্যবহার। আমরা পরস্পরে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, সমস্ত মা বাবাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন।